بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমাদের যে আলোচনা চলছিল সেটাকে আমরা একদম শেষের দিকে নিয়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ। সূরা হজ্জের শেষ রুকু দাওয়াতে আম এবং দাওয়াতে খাস এর উপরে কথা হয়েছিল। মেসেজ অফ কোরআন অর্থাৎ কোরআনের দাওয়াত কি, তার একটা খাস দাওয়াত ছিল, সেটা হচ্ছে সর্বসাধারণের জন্য ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, এখান থেকে। কিন্তু দাওয়াতে খাসের উপরে আলোচনা গত সপ্তাহ পর্যন্ত চলেছে, যেহেতু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, আহলে ঈমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তোমরা রুকু করো, সিজদা করো এবং ওয়া'বুদু রাব্বাকুম ইবাদত করো, তোমার রবের ইবাদত করো, এই সমস্ত কিছু। এবং ওয়াফআলুল খায়র, খায়র ইলাল্লাহ, যেটাকে বলা হবে খায়র ইলাল্লাহ, ওয়াফআলুল খায়র, এটা করতে থাকো। আর এর বুনিয়াদে আমরা বলেছিলাম লাআল্লাকুম তুফলিহুন, তাকে তোমরা কামিয়াব হয়ে যাও, এ সমস্ত কথা হয়েছিল। আর আমরা এটাও বলেছিলাম যে সূরা আসরের মধ্যে যে শারায়াতে নাজাত ছিল 4, ইল্লাল্লাযিনা আমানু একটা, ওয়া আমিলুস সালিহাত 2, ওয়া তাওয়াসাউ বিল হক 3, ওয়া তাওয়াসাউ বিস সাবর 4। এই 4 শারায়াতে নাজাতের মধ্যে থেকে আমি এটাকে দুটো গ্রুপে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে ঈমান আর আমলে সালেহ দুটো, আর একটা হচ্ছে তাওয়াসি বিল হক আর তাওয়াসি বিস সাবর দুটো। তাহলে দুটো গ্রুপ হয়ে গেল। প্রথম গ্রুপে দুটো কি কি রয়েছে? ঈমান আর আমলে সালেহ। দ্বিতীয় গ্রুপে কি কি রয়েছে? তাওয়াসি বিল হক আর তাওয়াসি বিস সাবর। এই দুটো গ্রুপে যদি ভাগ করি, তাহলে আমরা যেহেতু সূরা হজ্জের শেষ রুকুর 4টি আয়াত বয়ান করে এসেছি, আর 4টি আয়াতের বিষয়বস্তু ছিল দাওয়াতে আম, আর দাওয়াতে আমের মধ্যে ছিল তাওহীদ, রিসালাত আর আখিরাত, এই 3 বিষয়ের উপরে। প্রথম 2 আয়াত তাওহীদের উপরে দালালাত করেছে, বাহাস করেছে। তৃতীয় নম্বর আয়াতটা আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, এই আয়াত বাহাস করেছিল রিসালাতের উপরে, ঈমান বির রিসালাতের উপরে। আর 4 নম্বর আয়াত বাহাস করেছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এটা আখিরাতের উপরে, অর্থাৎ ইয়াউমুল মাআদ বা ইয়াউমে আখিরাতের উপরে বাহাস করে এসেছে। এ তো দাওয়াতে আম হয়ে গেছে। দাওয়াতে খাসের উপরে আছে ঈমানওয়ালাদের। এখানে দাওয়াতে আম আর দাওয়াতে খাসে ঈমানওয়ালাদেরকে যে দাওয়াত দেওয়া হচ্ছে সেটা হচ্ছে শেষ দুটো আয়াত। শেষ দুটো আয়াত আজকের আলোচ্য বিষয়। শেষ দুটো আয়াতকেও আমরা দুটো গ্রুপে ভাগ করে দিচ্ছি। যেমন সূরা আসরকে দুটো গ্রুপে ভাগ করলাম, আসর ছিল 4টে, এক একটা গ্রুপের মধ্যে দুটো করে নিয়ে এলাম। এবারে প্রথম গ্রুপে আছে ঈমান আর আমলে সালেহ। আর ঠিক আমরা এই আয়াতটাকে, যেটা 77 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, এই আয়াতকে আমরা গ্রুপিং এর মধ্যে নিয়ে আসলাম। কোথায়? ঈমান আর আমলে সালেহ এর মধ্যে নিয়ে চলে আসলাম। যেহেতু ঈমানের বাহাস আগে হয়েছে, আর এখানে শুধু এতটুকু বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তো ঈমানকে এর মধ্যে নিয়ে আসলাম। আর আমলে সালেহ, রুকু করো, সিজদা করো, ইবাদত করো, ওয়াফআলুল খায়র, খায়র ইলাল্লাহ করো, ये सब কিছু হচ্ছে আমলে সালেহের তালিকায় পড়ে গেল। কথা বোঝা যাচ্ছে জি? ঈমান আর আমলে সালেহের তালিকায় এই আয়াত দালালাত করতে রইল দুটো বিষয়, তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সাবর। এই দুটো বিষয়কে ফের একই আয়াতের মধ্যে জমা করে দিয়েছে সূরা হজ্জের ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। এইটাকে আমরা গ্রুপিং করে দিয়েছি। এবার এখানে এই আয়াতের মধ্যে যে প্রিন্সিপাল ক্লজ যেখানে আছে সেটা কি?
জিহাদ, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এইখানে এসে পুরো কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমা করতে চাইছে। এবারে চলে আসেন, আমরা এখানে বলেছিলাম যে 4 স্তরে ভাগ করা। আমি পাহাড়ের উদাহরণ দিয়ে দিয়েছিলাম, সেটাকে ইয়াদ করুন। যে পাহাড়ে যখন আমরা চড়ি, দেখতে সুন্দর জায়গা দেখার জন্য আমরা চড়ছি, তো প্রথম সিঁড়িতে উঠলাম, সেখানে কিছু পয়েন্ট অফ ভিউ ওইটা দেখলাম। তারপর দ্বিতীয় সিঁড়িতে উঠলাম, ফের ওখানে পয়েন্ট অফ ভিউ, সেখানে গাড়ি দাঁড়িয়ে যাবে, সেখানে আবার মানে পর্যটক যারা থাকবে তারা ঘুরবে, ছবি তুলবে, বিভিন্ন জিনিস সেখানে উপলব্ধি করবে। করার পরে আবার তৃতীয় সিঁড়িতে চাপবে, সেখানেও পয়েন্ট অফ ভিউয়ে তারা দেখবে, সমস্ত কিছু উপলব্ধি করবে। তারপরে চতুর্থ সিঁড়িতে যখন উঠে যাবে, ওটা টপ মোকাম। সেই টপ মোকামে গিয়ে জানবেন যে ওখানে একটা বিরাট চটিয়াল ময়দান আছে, যে এত বড় ময়দান কিন্তু এই 3 সিঁড়িতে ছিল না। অনুরূপ মনে করেন যে আমরা এখানটাকে ওইভাবে উদাহরণটাকে নিয়ে আসতে চাইছি। প্রথম হচ্ছে আরকানে ইসলামের প্রথম সিঁড়ি, আরকানে ইসলাম প্রথম সিঁড়ি। সেটা কি? প্রথমে কি সিঁড়ি? নামাজ। রুকু আর সিজদা থেকে নামাজ বোঝানো হয়েছে। কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকো। আবার অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, এখানে দাঁড়ানোর কথা আসছে। দাঁড়ানো মানে রাত্রিরে যে দাঁড়িয়ে থাকবো, এর মানে কি? মানে শুধু দাঁড়িয়ে থাকবো না, নামাজে দাঁড়িয়ে থাকা, এর মানে এটা। মক্কি সূরাতে খাস তওরের উপরে নামাজ বা সালাত শব্দটা ওইভাবে আসেনি, যেভাবে মদনী সূরাতে সালাতের শব্দ যেভাবে কাসরাতের সাথে মওজুদ আছে। কিন্তু মক্কি সূরাতে অধিকাংশ সময় রুকু বা সিজদা বা কিয়াম এই শব্দে নিয়ে এসছে, কিন্তু ওদিকে নামাজই বোঝানো হয়। আচ্ছা, এখানে আরেকটা কথা, যে প্রথমে এসছে কি? কিয়াম করো আল্লাহর জন্য। তো কিয়াম মানে নামাজ, তার মানে কিয়াম করাটাও আল্লাহর প্রতি একটা ঝোঁকা। কিয়ামটাও ঝোঁকার একটা সূরত হবে। দেখবেন আমাদের একটা সাথী কিছু আছে, আমাদের আহলে হাদিসদের যে তবকা আছে, তাদের মাসলাককে আঁকড়ে ধরার কারণে তারা মানে আসল নামাজের ফালসাফা এবং নামাজের আসল ঝোঁকাওয়া থেকে তারা সরে গিয়েছে। হাতকে এরম বাঁধলো, পাকে চওড়া করলো, তো এরম বুক ফুলিয়ে দাঁড়িয়ে গেল। আসল যে ঝোঁকাওয়া, ইন্তেহাই জেদের বুনিয়াদে এই কাজ তারা করতেছে। আসল যে কিয়ামের মধ্যেও যে ঝুঁকাওয়া, ও কোরআন দালালাত করতেছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই খুশু খাশিউনের যে তরজমা হবে, বিভিন্ন তরজমা হতে পারে, কিন্তু এই খুশু মানে কি? এর তরজমা করেছে বিনয় অবনত ভাবে খাড়া হওয়া। কি শব্দ বলছি? বিনয় অবনত, এটাকে বাংলা শব্দ। বিনয় অবনত ভাবে খাড়া হওয়া, তার মানে তোমার এই শরীর যখন দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে, তখন বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়াও। ওই ঝোঁকাবার একটা সকল। আমরা যখন আমাদের টিচার যারা আছে, আমাদের ওস্তাদ যারা আছে, তাদের সামনে যখন দাঁড়াই, কেমন দাঁড়াই? নিশ্চয়ই তাদের সামনে একটু মনের দিক থেকে হলেও, শরীরটা সোজা দাঁড়িয়ে আছে ঠিক কথা, কিন্তু মনের দিক থেকে একটা আদব তাওয়াজু একটা প্রকাশ পায় যে আমার ওস্তাদ এটা। হতে পারে, হতে বাধ্য, আমরা করতে হবে এটা। ঠিক আল্লাহর সামনে যখন দাঁড়াচ্ছে, তখন আরো বেশি ইন্তেহাই দরজার ঝোঁকাওয়া থাকতে হবে। এটা হচ্ছে তার দ্বিতীয় বলা হচ্ছে রুকু বলবো না, আমি কি বলবো? আরেকটু ঝোঁকো। তৃতীয়বার বললাম আরেকটু ঝোঁকো। এবার বোঝা যাচ্ছে? দাঁড়িয়েছিলাম, ঝোঁকো, আরেকটু ঝোঁকো রুকু, আরেকটু ঝোঁকো সেজদা। পুরো চূড়ান্ত পর্যায়ে ঝুঁকে যাওয়া হচ্ছে সেজদা। এবং শুধু জাহিরি সকল ও সুরাত, এটা বুঝতে পারছেন? জাহিরি সকল ও সুরাতে আমি দাঁড়িয়ে আছি আল্লাহর সামনে। তোমরা সকলেই দেখছো আমাকে, বা আপনারা সকলেই দেখছেন আমাকে, যে জালাল দাঁড়িয়ে নামাজ পড়ছে। এটা তো জাহিরিতে দাঁড়িয়ে আছি, আর বড় ঝোঁকাওয়া বি আমার মধ্যে আছে। কিন্তু আমার দিলকে যদি ঝুঁকাওয়া না রাখি ওই সময়, তাহলে ওই জাহিরি ঝোঁকাওয়ার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। ইহা তাকে আমি বলতে চাইছি, আপনারা বা আমরা যখন নামাজ পড়বো, তখন কিন্তু যখন দাঁড়াবো, আমার জাহিরি সকল ও সুরাত যেমন আল্লাহর সামনে ঝুঁকে থাকবে, আমার দিলও যেন আল্লাহর সামনে ঝুঁকে থাকে। নামাজের প্রতিটা আরকান, প্রতিটা আদা আমার যেন আল্লাহর সামনে আমার দিলকে ঝুঁকিয়ে তবে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই নামাজ তো এটা হচ্ছে প্রথম স্টেজে আরকানে ইসলামকে বোঝানোর জন্য শুধু নামাজের জিকির করেছে, আর কিছুর জিকির করেনি। তার মানে নামাজই আরকানে ইসলামের প্রথম, এরপরে যাবতীয় আরকানে ইসলামের মধ্যে শামিল। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে ইবাদত, ওয়াবুদু রাব্বাকুম, ইবাদত করো। দ্বিতীয় সিঁড়ি,
ইবাদত করো তোমার রবের। আর ইবাদত প্রতিষ্ঠিত হতে গেলে দুটো জিনিস শর্তে লাজিম, জরুরি। একটা হচ্ছে আল্লাহর ইতাআত। ইতাআত বলা হয় দিলের খুশির সঙ্গে কারো कहना মাননা, এটাকে ইতাআত বলা হয়। আর কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই শব্দ বিভিন্ন জায়গায় এসেছে, কাসরাতের সাথে এসেছে। আচ্ছা, ইতাআত আল্লাহর হুকুমকে মানা দিলের খুশির সাথে, দিলের খুশির সাথে যুক্ত করতে হবে। দিলের খুশির সাথে মানতে পারবো তার জন্য আরেকটা জিনিসের দরকার হচ্ছে, সেটা হচ্ছে মহাব্বত। মহাব্বত না থাকলে দিলের খুশির সাথে মানা সম্ভব নয়। কারো মধ্যে ইতাআত আছে কিন্তু মহাব্বত নেই, ও কঠিন পরিস্থিতি হবে ও ইতাআত ছেড়ে দেবে। যেরকম উদাহরণ দিচ্ছি, আমি নামাজ পড়ি, নামাজ পড়াটা তো আল্লাহর ইতাআত, আল্লাহ পড়তে বলেছে তাই পড়ি। রোজা রাখাটা তো ইতাআত, কেন আল্লাহ রোজা রাখতে বলেছে তাই পড়ি, তাই রোজা রাখি। ইতাআত হচ্ছে কিনা? টুপি মাথায় কেন দিই? আল্লাহ দিতে বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তাই জন্য দিই। দাড়ি কেন রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তো সেই জন্য আমরা এই সমস্ত কাজগুলো করি এই জন্য যে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ইতাআতের নিয়তে। কিন্তু শুধু ইতাআত যদি কারোর মধ্যে থাকে, সে যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়বে, মহাব্বত নেই, সে ছেড়ে দেবে। যেমন আমরা কোনো সফরে গিয়েছি, সফরে পানি পাওয়া বড় মুশকিল, নামাজের কেবলা রোখ জানাটাও বড় মুশকিল। যদিও এখন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আমরা জানতে পেরে যাচ্ছি যে কেবলা কোন দিকে, তো তবুও একটা মুশকিল কাজ। ফের ওয়াক্ত চেনাটা মুশকিল। এত সমস্ত মুশকিলের মধ্য দিয়ে নামাজ ওই ব্যক্তি তখন আদায় করবে, ওই পরিস্থিতিতে আদায় করবে, সফরের হালতেও, যখন তার মধ্যে ইতাআত বি থাকবে, মহাব্বত বি থাকবে। দুটো জিনিস শর্তে লাজিম থাকবে, তবে ইবাদত প্রতিষ্ঠিত হবে। জীবনের সকল গোশাতে, সকল ক্ষেত্রে হার আন হামাতান আল্লাহর গোলামি। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ, কিন্তু বাকি 22 ঘন্টা ওবি আমি আল্লাহর গোলাম। নামাজ ইবাদতের একটা পার্ট মাত্র, একটা ইবাদত মাত্র, ইবাদতের সমস্ত কিছু নয়। তো সব ইবাদত একসাথে নয়। নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, তেলাওয়াত একটা ইবাদত, জিকির একটা ইবাদত। সমস্ত ইবাদতকে যখন একত্রিত করা হবে তখন এই কথাটা আসবে, ওয়াবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো। ওয়াবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম, গোলামি করো, দাসত্ব করো তোমার সেই রবের যিনি তোমাদেরকে তৈরি করেছেন। তো এখান থেকে আসতেছে দ্বিতীয় সিঁড়ি। তৃতীয় সিঁড়ি কি আছে? ওয়াফআলুল খায়র, দাওয়াত, তাবলীগ। আর খায়রের ক্ষেত্রে আমরা দুটো কথা, যেটা আয়াতুল বিররে আলোচনা করে এসেছি, যে মানুষের তাকলিফকে, মানুষের কষ্টকে রফা করা, যেটা আমার সাধ্যের মধ্যে কুলায়, যতটুকু কুলায় তার উপকারের জন্য আমাকে আগিয়ে যাওয়া, এটা হচ্ছে ওয়াফআলুল খায়রের সবথেকে নিচু দরজা। আর উঁচু দরজা হচ্ছে মানুষের আখিরাত সামলানো, যে তাকে যেন আখিরাতেও জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া যায়, সে যেন আখিরাতেও কোনো ক্ষতির মধ্যে না পড়ে। সেখানকার ক্ষতি থেকে বাঁচানোটাকেও আমরা ওয়াফআলুল খায়রের মধ্যে ফেলবো। আর খাস তওরের উপরে এখানে এটা একটা হাদিস আমি পেশ করে দিচ্ছি। ওয়াফআলুল খায়র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা তাকাবুল চেয়েছে। তাকাবুল মানে কি? তুলনামূলক আলোচনা চেয়েছে। তুলনা করে দেন ইয়া রাসূলুল্লাহ। কি? একজন আলিম আর একজন আবিদ। আবিদ বলা হয় ও রাত ও দিন ইবাদতের মধ্যে লিপ্ত থাকে সর্বক্ষণ, রাত ও দিন ইবাদতের মধ্যে, সকালে রোজা, রাতে ইবাদত, একে আবিদ বলা। কিন্তু তার জ্ঞান বেশি নেই, ইলম বেশি নেই, ব্যাস ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। তো নবীজিকে জিজ্ঞেস করছে, একজন আবিদ আর একজন আলিমের ব্যাপারে একটু তাকাবুল করে আপনি বলুন, মানে তুলনামূলক ভাবে বলুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, একটা আবিদ, সে দিন রাত নামাজ পড়তেছে, রোজা রাখছে, দিনের বেলায় অনেক ইবাদত করতেছে, তার তুলনা হচ্ছে এরকম যেরকম তোমরা। আর আলিমের তুলনা হচ্ছে এরকম যে ফরজ নামাজগুলো ঠিক ভাবে, ফরজ ইবাদতগুলো ঠিক ভাবে আদায় করে, আদায় করার পরে সে দ্বীনি তালিমের মধ্যে, দ্বীন শিক্ষার মধ্যে লোকেদেরকে সময় ব্যয় করে, লোকেদেরকে দ্বীন শেখায়, লোকেদেরকে খায়রের দাওয়াত দেয়, খায়র ইলাল্লাহর কথা বলে। বলছে এই ব্যক্তির উদাহরণ এরকম যেমন তোমাদের মাঝখানে আমার মর্যাদা, তোমার মাঝখানে আমার মর্যাদা যতটুকু,
ততটুকু এই ব্যক্তির মর্যাদা যে ব্যক্তি আলিমে দ্বীন, শুধু ফরজ ইবাদত গুলো ঠিকঠাক রূপে আদায় করে আর বাকি সময়টাকে খরচ করে খায়রের দিকে দাওয়াত দেওয়া, খায়র ইলাল্লাহর দিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এ ব্যয় করে, ও তো অনেক উঁচু কাজ। আর সেটা এখানে প্রমাণ হয়ে যাচ্ছে ওয়াফআলু খায়র লাআল্লাকুম তুফলিহুন থেকে বোঝা যাচ্ছে। তার তিনটে সিঁড়ি আমরা আলোচনা করেছি, চতুর্থ সিঁড়িতে যাব। তিনটে সিঁড়িতে লাআল্লাকুম তুফলিহুন থেকে বোঝা যাচ্ছে যে আমরা সিরিফ কিয়ামতের দিনে নামাজ, রোজা, ইবাদত বা খায়র ইলাল্লাহ, দাওয়াত ও তাবলীগ, এই সমস্ত কিছু করার বুনিয়াদে নাজাত পাবো না। এর কথাকে নোট করে রাখি, নাজাত পাবো না যদি এগুলো করার সাথে সাথে কিয়ামতের দিনে আল্লাহ পাকের রহমত আমাদের সাথে শামিলে হাল হয়, তবে আমরা নাজাত পাবো। ওই জন্য এখানে বলছে তাকে তোমরা কামিয়াব হয়ে যাও। তার মানে এগুলো করলে আল্লাহর রহমত শামিলে হাল হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, বুঝে যাচ্ছে তো? রহমত শামিলে হাল হবে তবে আমরা নাজাত পেয়ে যাব। একটা গল্প কাহিনী আছে যেটা আমি শুনিয়ে দিচ্ছি, যদিও হাদিসের সনদের সাথে নেই এটা, যে একজন চলে গেছে কিয়ামতের ময়দানে। তো আল্লাহ পাক যখন বিচার হচ্ছে বলছে তুমি মানে ওজন হচ্ছে নেকি আর বদির পাল্লা, দেখছে নেকির পাল্লা প্রচুর ভারী হয়ে গেছে, দাঁড়িয়ে আছে যে আল্লাহ বলবে জান্নাতে যাও। তো বলছে এই আল্লাহ আমি তো জান্নাতে চলে যাব, আমার তো নেকির পাল্লা ভারী। তখন ওনাকে ফেরেশতাকে বলা হলো যে যাও ওকে জাহান্নামের 500 বছর দূরত্ব থেকে ঘুরিয়ে নিয়ে আসো। জাহান্নাম আছে 500 বছর দূরে, তার দূর থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসো। নিয়ে এসছে, গলা শুকিয়ে গেছে গরমে, এত গরম। তো বলছে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, যেখান থেকে আমি ঘুরে এসেছি এত প্রচন্ড গরম, আমার গলা শুকিয়ে গিয়েছে। তো 1 গ্লাস পানি, ঠান্ডা পানি তাকে পান করানো হয়েছে। পান করাবার পরে বলছে যে এই যে পানিটা তুমি পান করলে এর বিনিময় দাও। বলে বিনিময় কি? বলছে তুমি যত নেকি করেছো দুনিয়াতে সবটার বিনিময় এই পানিটা সব দিয়ে দিয়েছে। বলছে এবারে কি করবে? জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে? আর তো নেই কিছু। সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা দুনিয়াতে থেকে 1 গ্লাস পানি যে পান করেছি, ঠান্ডা পানি পান করেছি, এর হিসাব দিতে গেলে আমরা ধরা পড়ে যাব। আর ইয়াকিন জেনে নেন কিয়ামতের দিনে আমি হই চাই আপনি হন, আর চাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি হন, যে কেউ হন না কেন, যার খাতা চেক করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও ফাঁসতে বাধ্য হবে। যার খাতা চেক আপ হবে, যার চেক হবে না ও বেঁচে যাবে। ওই জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদের খাতা যেন চেক তুমি করো না, কারণ আল্লাহর কাছে চেক করলে কেউ বাঁচবে না। ওই জন্য লাআল্লাকুম তুফলিহুন শব্দটা এসেছে, তাকে তোমরা কামিয়াব হয়ে যাও। এ তো তৃতীয় সিঁড়িতে উঠে গেলাম। এবার চতুর্থ সিঁড়ি চটিয়াল ময়দান, ও বিরাট বড় মানে বয়ান ওর মধ্যে, যে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করো আল্লাহর জন্য, যেটা জিহাদের হক আছে। আর জিহাদের বিভিন্ন স্তর भी আছে, দাওয়াত ইলাল খায়র, দাওয়াত ও তাবলীগ। ফির জিহাদের আরেকটা স্তর হচ্ছে শাহাদাত, যেটা এই আয়াতে ওয়াজিব তওরের উপরে করেছে, আজকে ভাইটাল পয়েন্ট বয়ান করা হবে, যে শাহাদাত আলান নাস। এই শাহাদাত আলান নাস, আলা বলা হয় কাকে? এটাকে আমি বলতে চাইছি যে দেখুন আমি পুরো আয়াতটাকে পড়ছি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এই শাহীদান আর শুহাদা এই শব্দ এখানে এসেছে। একটা হচ্ছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি আর হুয়াজতাবাকুম, আর শুহাদা আলান নাস লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এই শাহাদাত শব্দটাকে আমি আজকে খুলতে চাইছি। কি শাহাদাত? আমাদেরকে দাওয়াত ও তাবলীগ, জিহাদ, শাহাদাতের জন্য, ইকামতে দ্বীনের জন্য, শাহাদাতের জন্য, ইবাদতকে জিন্দেগীর হার গোশাতে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ। জিহাদ কিসের জন্য? 3 পয়েন্টকে নোট করেন। ইবাদত প্রতিষ্ঠার জন্য। জিহাদ কিসের জন্য? শাহাদাত আলান নাসের জন্য। জিহাদ কিসের জন্য? ইকামতে দ্বীনের জন্য। ফের একবার বলছি, পয়েন্ট নোট করেন। জিহাদ হচ্ছে ইবাদতের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে শাহাদাতের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে ইকামতে দ্বীনের জন্য। দ্বীনের কিয়াম, দ্বীনের ইকামত, পৃথিবীর সমস্ত জায়গায় আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে।
পৃথিবীতে কোরআন দিয়ে পরিচালনা হবে। কোরআন দিয়ে পৃথিবীর সংবিধান যদি থাকে, কনস্টিটিউশন যদি থাকে, তো সেটা হবে আল কোরআন। এছাড়া মানব রচিত কোনো মতবাদ কনস্টিটিউশন বানতে পারে না মানুষের জন্য। এটা চূড়ান্ত পর্যায়। এইটাকে বোঝাবার জন্য ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আরে স্তরভেদ। এবারে শাহাদাতকে বুঝুন, যে শাহাদাতের জন্য জিহাদ মানে শাহাদাত, শাহিদা ইয়াশহাদু এর মানে কি? উপস্থিত থাকা, সাক্ষ্য দেওয়া। একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কার অ্যাক্সিডেন্ট, রোডে কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আপনি কি বলবেন? যে পুলিশ যখন আসবে, যারা প্রত্যক্ষদর্শী তাদের থেকে কৈফিয়ত তলব করবে যে কি হয়েছে বল। প্রত্যক্ষদর্শী সাক্ষ্য তখন দিতে পারবে যখন সে ছিল সেখানে উপস্থিত, তবে সাক্ষী দিতে পারবে, না থাকলে দিতে পারবে না। সাক্ষ্য সে দেয় যে উপস্থিত থাকে। তো সাক্ষ্য এরকম। আচ্ছা, সাক্ষ্য শাহিদা শব্দটা কোরআন শরীফে আবার মদদগার হিসাবে, মিন দুনিল্লাহি শুহাদা, এখানে শব্দ হয়েছে যে আল্লাহর এগেনস্টে তোমরা যদি কোনো এরকম কালাম তৈরি করতে চাও, তো তোমাদের যত মদদগার আছে ডেকে নাও। তো মদদগারকে भी শুহাদা বলে। কেন মদদগারকে শুহাদা বলে? যে ধরুন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, আপনি উপস্থিত ছিলেন, আমার পা হাত ফেটে গিয়েছে, ওই পা হাতকে ব্যান্ডেজ করা, ফার্স্ট এডের কাজ করা আপনি করবেন কেন? যেহেতু আপনি উপস্থিত ছিলেন। যে শহীদ হয়, যে শাহাদা মানে উপস্থিত থাকে, সে মদদগার भी হতে পারে। ওই জন্য মদদগার শব্দতেও কোরআন শরীফে বিভিন্ন জায়গাতে মদদগার হিসাবেও নিয়ে এসছে যে শাহাদাত এই শব্দটাকে, শাহিদা ইয়াশহাদু থেকে এসছে। এবারে আসুন যে নবী এবং রসুল পৃথিবীতে আসেন কিসের জন্য? এটাকে দুটো পয়েন্টে আমি নোট করেছিলাম। একটা হচ্ছে নবী রসুল আসার জন্য পারপাস কি আর ফাংশন কি। পারপাস আর ফাংশন দুটোকে বোঝে। নবীর ফাংশন হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাংশন হচ্ছে এটা যে তারা মানুষের কাছে আল্লাহর পেগামকে পৌঁছে দেবে, এটা ফাংশন। পারপাস কি? শাহাদাত আলান নাস পর্যন্ত পৌঁছাবে, যাতে করে পৃথিবীর মানুষের বিরুদ্ধে দলিল হয়ে যায়। কি দলিল হয়ে যায়? যে কোনো মানুষ যেন বলতে না পারে যে আমাদের কাছে কোনো পয়গাম্বর, पैगाम पौঁছানে ওয়ালাকে পয়গম্বর বলা হয়, পয়গম্বর আমাদের কাছে কেউ আসেনি, এই কথাটা যাতে বলতে না পারে তার বিরুদ্ধে দলিল বানবে কে? নবী আর রাসূল। যে যাতে করে আর কেউ না বলতে পারে যে আমরা তো জানতাম না, যেটা মানলে লাভ না মানলে ক্ষতি, এই রকম কোনো ওজোর আপত্তি বাকি থাকবে না, তাদের বিরুদ্ধে নবী রাসূলরা দলিল হয়ে যাবে। এইটাকে বলা হয় শাহাদাত আলান নাস। এটা কোরআন শরীফে সূরা নিসাতে সম্ভবত রয়েছে এইভাবে, যে রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাস আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। এই হুজ্জাতুন বা'দা রাসূল, হুজ্জত বেনে যাবে। হুজ্জত শব্দটার বাংলা কি জানেন? দলিল। হুজ্জত মানে দলিল, হুজ্জত মানে দলিল। সমস্ত মানুষের দলিলকে খতম করে দিয়ে সেখানে নবী রাসূলরা দাওয়াত যে পৌঁছেছেন, এই দলিল প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর কেউ আপত্তি করতে পারবে না। এটাকে বলা হয় ইতমামে হুজ্জত। ইতমামে হুজ্জত, হুজ্জতকে তামাম করে দেওয়া। আর সেটা আমলি এতেবারে তামাম করা এবং দাওয়াতি এতেবারেতে পৌঁছে দেওয়ার এতেবারেতে তামাম করা। আমি এটা বলে দিয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম পৃথিবীর মানুষের কাছে যতটুকু দায়িত্ব তারা পেয়েছেন পরিপূর্ণতার সাথে আদায় করে তাদের কাছে পৌঁছে দিয়েছেন। যখন পৌঁছে দিয়েছেন তো ইতমামে হুজ্জত কায়েম হয়নি, বলকে নিজে জিন্দেগিতে আমল করেও দেখিয়ে দিয়েছেন। এটা ইতমামে হুজ্জত কায়েম হয়ে গেছে। কেন? অনেকে বলতে পারে ওটা নবী ছিল বলে ওই কাজটা করেছে, আমরা হলে পারতাম না। না, এরকম বলতে পারে যে উনি তো নবী, আমি তো মানুষ, তো নবীর পক্ষে ওটা সম্ভব। বা নবী তো বলেছে, নিজে করে থরি দেখিয়েছে কোনোদিন? এটা বলে নবী তো বলেছে এই কাজটা করার কথা, নবী তো নিজে করিনি কোনোদিন। নবী যদি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিয়ে না করতো, তো আমাদের যে বিয়ে হয়ে গেছে, তো আমরা তখন বলতাম যে আমরা তো বিয়েটা করা ঠিক হবে না, কারণ নবীজি তো করতে পারেনি, উনি তো শুধু বলেছে। বিয়ে করা তো বহুত কঠিন কাজ বা অন্য কিছু, কিন্তু নবী নিজে বিয়ে করে দেখিয়ে দিয়েছেন যাতে ইতমাম হুজ্জত কায়েম হয়ে যায়। এটাকে বলা হয় ইতমামে হুজ্জত। তো আচ্ছা, এবারে ইতমামে হুজ্জতকে কায়েম করার জন্য একটা হচ্ছে গাওয়া, যেটা সাক্ষী, এটা দুটো শিলা ব্যবহার করা হয়। একটা হচ্ছে লাম এর শিলা,
আর একটা হচ্ছে আলার শিলা। আলা মানে কারো খেলাফ দেওয়া দেওয়া, সাক্ষী দেওয়া, আর লাম মানে কারো পক্ষে, হকে, কারো হকে দেওয়া। ধরুন দুজনের বিচার হচ্ছে, আমাকে বলে তুমি সাক্ষী দাও, তো আমি যদি এর পক্ষে সাক্ষী দিই, এর হকে সাক্ষী দিই, এনার বিরুদ্ধে হবে, এনার খেলাফ হবে। আর এনার পক্ষে দিলে ওনার খেলাফ হবে, দুটোই হতে পারে। এখানে দেখেন কুনু কাওয়ামিন লিল্লাহি শুহাদা আলান নাস, এই আলা শব্দ হয়েছে মানে তার বিরুদ্ধে। রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাস আলাল্লাহি হুজ্জা, আল্লাহর বিরুদ্ধে। আলাল্লাহি হুজ্জাতুম বা'দা রাসূল, কোন দলিল পেশ করতে পারবে না আল্লাহর বিরুদ্ধে। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল ওয়াদাতে পুরো উম্মতে মুহাম্মাদির যত জন তখন উপস্থিত ছিল তাদের সামনে বলে দিয়েছিলেন, আলা আলা ফাল বাল্লাগতা, যে আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? তখন বলেছে হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতকে, আঙ্গুলিকে এরকম আকাশের দিকে তুলে বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, কদ বাল্লাগতা, কদ বাল্লাগতা শাহাদাতা ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাতা। এই শব্দ নবীজি বলেছেন যে আমি আমার আমানতের হক আদায় করেছি, আমি আমার দাওয়াতের হক আদায় করেছি, আমি আমার জিম্মাদারি পৌঁছে দিয়েছি। তারপরে শব্দ বলেছিল ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব, আমার এই পেগামকে শাহিদ, শাহিদ মানে সাক্ষ্য দেওয়া বা উপস্থিত থাকা, যারা উপস্থিত থাকো গায়েবের মোকাবেলায়, মানে অনুপস্থিতের মোকাবেলায় শাহিদ বলা হয়। তো যারা অনুপস্থিত আছো তাদেরকে এই দাওয়াত গুলো তোমরা পৌঁছে দেবে। কেন পৌঁছে দেবে? লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম, রাসূল তোমাদের পক্ষে গাওয়া বানবে, ওয়া তাকুনু শুহাদা আলান নাস, আর তোমরা সারা দুনিয়ার কিয়ামত তক আনে ওয়ালা ইনসানের পক্ষে গাওয়া বনে যাবে, তাদের বিরুদ্ধে বি গাওয়া। দেখেন কোরআন শরীফে এই আয়াতটা কিভাবে এসছে, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি একটু পড়ো, কোরআন শরীফ শোনাও আমাকে, তখন উনি বললেন যে আমি কিভাবে পড়বো, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনাকে শোনাবো? তো সূরা নিসা শোনাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবদার ছিল যে শোনাও, আমার মন চায় যে আমি কোরআন শুনবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা শোনাচ্ছেন, আর নিসা শোনাতে 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 যখন এই পর্যায়ে এসে গিয়েছে ফাকাইফা, এই আয়াত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। এই আলা শব্দ এসেছে, দেখেন যে এখানে এসেছে যে ওই সময় তখন কি অবস্থা হবে যখন আমি ডেকে আনবো প্রতিটি উম্মতের মধ্যে থেকে অবস্থা বর্ণনাকারী, এবং আপনাকেও ডাকা হবে, মানে নবীদেরকেও হাজির করা হবে যে বলুন আপনারা পৌঁছেছেন কি পৌঁছাননি। আমাকে মুরসালিন ভাই একটা চিঠি দিলেন যে মৌলানা আসিফের কাছে পৌঁছে দাও সন্ধ্যা পর্যন্ত, যদি না পৌঁছে দাও মৌলানা আসিফ অ্যারেস্ট হয়ে যাবে পুলিশের কাছে। এখন সন্ধ্যাবেলায় পুলিশে অ্যারেস্ট হয়ে গেছে উনি, তো মুরসালিন ভাই কাকে জিজ্ঞেস করবে? যাকে পয়গাম পৌঁছে, তুমি ভাই পৌঁছাওনি ওনাকে? তা আমি যদি বলি না পৌঁছায়নি, পুরো বাওয়াল কার হাতে পড়বে, কার ঘাড়ে পড়বে, কার কাঁধে পড়বে? যে পৌঁছানেওয়ালা সে খেয়ানত করেছে মাঝখান থেকে, ওই জন্য একজন অ্যারেস্ট হয়ে গেছে। আর সে যদি বলে আমি পৌঁছে দিয়েছি, তো যিনি পৌঁছেছিলেন তিনটে ব্যক্তি, এখানে তিনজনকে ভালো করে বোঝে, তিনজন, আল্লাহ, পয়গাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে পৌঁছানো। পৌঁছাবে কাকে? উম্মতে মুহাম্মাদি, তিনটে কেবল, যার কাছে পৌঁছানো হচ্ছে, যার জারিয়ায় পৌঁছানো হচ্ছে, যে পৌঁছেছেন, যে দিচ্ছেন, প্রেরক, যে পাঠাচ্ছেন। তো ঠিক সেরকমই যখন আমি বলবো যে আমি পৌঁছে দিয়েছি, তারপরে ওনাকে জিজ্ঞেস করা হবে পৌঁছে দিয়েছে তো চিঠিটা খুলে দেখুনি কেন কি আছে, তোমাকে তো আমি ওই সময় পালিয়ে যেতে বলেছি। তো উনি যেহেতু খুলে দেখেননি, তো পুরো দোষ কার ঘাড়ে পড়বে? ওনার, যেহেতু উনি দায়িত্ব আদায় করেছে, দিয়েছে, আমিও দায়িত্ব আদায় করেছি, ওনার কাছে পৌঁছে দিয়েছি, এখন উনি মানেননি, ফাঁসবে উনি। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর পয়গাম নবীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। আর খাস তরের উপরে নবুয়তে খাস হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে আরবের কাছে পৌঁছে দিয়েছে, আর আহলে আরবের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে কিয়ামত তক আনে ওয়ালা ইনসানের কাছে পৌঁছে দাও।
এই পৌঁছে দেওয়ার জিম্মাদারিটা এই পর্যায়ে আছে যে লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আর সূরা বাকারাতে এসেছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও, এই একই মজমুন এসেছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াশাদাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। ওখানে এইটা এসেছে। আর এখানে এসেছে রাসূল তোমাদের গাওয়া বানবে, তোমরা গাওয়া বানবে নও ইনসানের উপরে। আর এখানে ঠিক উল্টোটা এসেছে, উল্টো, ইনসানের উপরে তোমরা গাওয়া বানবে, রসুল তোমাদের উপরে গাওয়া বানবে। আর এখানে এসেছে কি রসুল তোমাদের উপরে গাওয়া বানবে, তোমরা ইনসানের উপরে গাওয়া বানবে। দুটো শব্দকে আলাদা আলাদা ভাবে বোঝেন। লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আর ওখানে যে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, শুহাদা আলান নাস প্রথমে এসেছে, ওয়া ইয়াকুনার রাসূলু শাহিদান আলাই শাহিদা এই শব্দটা পরে এসেছে। এইভাবে এটা কন্ট্রাস্টে নিয়ে আসছেন যে এটা এতটা দায়িত্বপূর্ণ কাজ। কেন কাজ? যে হুয়াজ তাবাকুম। এবারে হুয়াজ তাবাকুমকে বোঝো, তোমাদেরকে বাছাই করেছে, সিলেক্টেড করেছে তোমাদেরকে। আমি বলেছিলাম ইস্তেফা আর ইজতেবা, এর তো তাফসীর করেছিলাম। তো এখানে ছিলাম তো হুয়াজ তাবাকুম, তোমাদেরকে সিলেক্টেড করে দিয়েছে। এই সিলেক্টেডের মানে কি? কাজ তোমাদেরকে কেন দেওয়া হয়েছে এটাকে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। পুরো এলাকায় শান্তি শৃঙ্খল বজায় রাখার জন্য দায়িত্বশীল আসল কারা? পুলিশ। খুব সুন্দর কথা, শ্রোতাদের মধ্যে এখন উত্তর দিচ্ছে, মানে পরিষ্কার হচ্ছে যে শ্রোতারা খুব ধ্যানের সাথে শুনছে। পুলিশ হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দায়িত্বশীল, তারা সরকারের কাছ থেকে মাইনে পায় এটাকে করার জন্য। কিন্তু আমি আপনি আমাদেরও তো একটা দায়িত্ব আছে যে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। দুটো ছেলে খালি খামখাই মারপিট করছে, তা আমাকে তাকে ছাড়িয়ে দিতে হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমাকে সেই কাজটা করতে হবে, কিন্তু ওর জন্য আমি কিন্তু চাকরি করি না। ওই কাজটা করার জন্য হেলথ ডিপার্টমেন্টে যারা চাকরি করে তারা সেই কাজ করছে, হসপিটালে বসে বসে করছে বা ঘুরে ঘুরে করছে বিভিন্ন জায়গাতে। যাদেরকে ডাকা হচ্ছে এখানে একটা চলে আসো, অসুস্থ লোক আছে তাকে চিকিৎসা করো, তারা করছে, তারা হেলথ ডিপার্টমেন্টে কাজ করছে। হেলথ ডিপার্টমেন্টের লোকেরা বাড়ি বাড়ি ঘুরে জিজ্ঞাসা করে না, তারা চাকরিতে আছে। কিন্তু আপনার পাড়া হিসাবে যে সব জায়গায় ডেঙ্গু হচ্ছে, আপনি পাড়াতেও একটু ঘুরলেন, বললেন লোককে যে ভাই এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখো যাতে ডেঙ্গু না হয়, এটাও আপনার দায়িত্ব। কিন্তু আপনি এর জন্য চাকরি করেন না। তো বোঝাবার উদ্দেশ্য হচ্ছে হার নবীর উম্মতের মধ্যে দাওয়াত ও তাবলীগ পৌঁছে দেওয়া দায়িত্ব এরকম পর্যায়ে ছিল যেটা চাকরি করতো না তারা, যেমন পুলিশের মতো না, কিন্তু এমনি মানুষ হিসাবে হকের দাওয়াত, হকের প্রচার এবং হক বলা এ মানুষ হিসাবে সকল উম্মতের দায়িত্ব ছিল, করেছে। আর কোরআন বায়ান করেছে। আমি বলেছিলাম এক রুকু কোরআন বায়ান করেছে, নবীর উম্মত বায়ান করতেছে, দাওয়াত দিচ্ছে একজনকে, যে কোন নবী এত লম্বা দাওয়াত দেয়নি যা কোরআন কোট করে দিয়েছে। আমি ও আয়াত বি পড়ে শুনিয়েছিলাম একবার। কোন নবী এত লম্বা দাওয়াত দিয়নি যে নবীর উম্মত দাওয়াত দিয়েছে, অথচ সে উম্মতে মুহাম্মাদি না, আগেকার নবীর উম্মত। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন থেকে সাবিত হচ্ছে দাওয়াতের কাজ অন্য নবীর উম্মত করতো, কিন্তু চাকরি পেয়েছে কোন নবীর উম্মত? এবারে কথা ওয়াজি হয়েছে, আমরা চাকরি পেয়ে গেছি। কেন? নবুয়ত আর রিসালাতের যে সিলসিলার কড়ি ছিল, এক নম্বর কড়ি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, দুই নম্বর কড়ি কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন নম্বর কড়িতে হুয়াজ তাবাকুম, তোমাকে জুড়ে নিয়েছে ওই চাকরির মধ্যে, আমাকে জুড়ে নিয়েছে ওই চাকরির মধ্যে। এ চাকরি আমার ইচ্ছা হয় করব, না ইচ্ছা হয় করব হবে না, আমাকে করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্টেড করে নিয়েছে, এই দাওয়াত ও তাবলীগের কাজকে আমাকে করতেই হবে, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। হুয়াজ তাবাকুম। আর এইটাই হচ্ছে শাহাদাতের জন্য লড়াই, জিহাদ ফি সাবিলিল্লাহ। কিসের জন্য? শাহাদাতের জন্য। এরপরে ইকামতে দ্বীনের জন্য লড়াই, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। এই পুরো কথাকে ক্লিয়ার করে দিয়েছে, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সমস্ত কুলকে কুল, সমস্ত বাতিল মাটির তলায় দাফন হয়ে যাবে আর হক সিরিফ আর সিরিফ দুনিয়াতে জিন্দা থাকবে। এটার জন্য না। আমি ডঙ্কার চোটের উপরে বলবো একথা, ডঙ্কাকে চোটের উপরে একথা বলবো। বড় বড় ইজতিমা হয়ে গিয়েছে, সেই ইজতিমাতে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া হয়নি। কান খুলে শোনো, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া হয়নি।
ওই অবস্থায় মানে কুনুতে নাজিলা পড়তে বলা হয়েছে। আর এত বড় ফিলিস্তিনি মুসলমানদের উপরে এত বড় অত্যাচার হচ্ছে, কুনুতে নাজিলা হবে না কেন? আমি তো হার জুমায় পড়ি কুনুতে নাজিলা, হার জুমায় আমি কুনুতে নাজিলা পড়ি, আজকেও পড়বো ইনশাআল্লাহ কুনুতে নাজিলা। বদদুয়া করব, করতে হবে, পড়বে আল্লাহুম্মা ইহদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া কিনা শাররা মান কাদাইত আল্লাহুম্মা শাত্তিত সামলাহুম ওয়া মাযজিক জামাহুম, আল্লাহ এদের ধ্বংস করে দাও, এরকম দোয়া করতে হবে। ওয়া জালজিল আকদামাহুম, ইয়া আল্লাহ বাতিলের কদমের মধ্যে কম্পন তৈরি করে দাও, কম্পন করে দাও এদের মধ্যে, এটা বলতে হবে আপনাকে, তবে ঈমান থাকবে, নাহলে ঈমান সলভ হয়ে যাবে, ঈমান কমজোর হয়ে যাবে। করবো ইনশাআল্লাহ, দোয়া মুখস্থ করেন। আল্লাহুম্মা আগফির লিল মুমিন, আমি পড়ি দেখবেন, আল্লাহুম্মা আগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনাহুম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুহিম আল্লাহুম্মা আল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রুসুলাক ওয়া ইয়াকাতিলুনা আউলিয়াআক আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া জালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দু আন কওমিল মুজরিমিন। এই দোয়া আপনাকে পড়তে হবে, ঈমানের তাকাজা এটা, এটা ঈমানের তাকাজা, আপনাকে পড়তেই হবে, পড়তেই হবে, ঈমানের তাকাজা আপনার। পড়বো ইনশাআল্লাহ। কুনুতে নাজিলা भी পড়তে হবে, আর ওই ক্ষেত্রেও কুনুতে নাজিলা পড়তে হবে। এটা কে বলছে? ইলিয়াস রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন। এই কথাকে ওয়াজে করে দিলাম। আরেকটা কথা আমি বলে নিই, আজকের আলোচনা এখানেই আমরা ইতি টানছি, যে আগামী সপ্তাহে সামান্য কিছু কথা বলে আমি শবে বরাতের কথা বলবো। এই আয়াত এখনো শেষ হয়নি।